হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। আজ আমরা সার্কেল চ্যাপ্টারের ট্যানজেন্ট অ্যান্ড সেকেন্ড প্রপার্টিস নিয়ে ডিসকাস করব। এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছিলে যে সার্কেলের অ্যাঙ্গেল প্রপার্টিস অ্যান্ড সাইকেল প্রপার্টিস এর উপর যতগুলো থিওরেমস আছে আর অনেকগুলো সামস নিয়ে সিম্পল থেকে শুরু করে কমপ্লেক্স সামগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। আজ দেখো ট্যানজেন্ট অ্যান্ড ইন্টারসেক্টিং কর্ডস এর মধ্যে প্রথমে সামস গুলো শুরু করার আগে আমাদেরকে থিওরেমস গুলো জেনে নিতে হবে। সবগুলো থিওরেমস ডিসকাস করব। এখানে দেখো থিওরেম 1 এর জন্য এই ডায়াগ্রামটা আঁকতে হয়েছে। এখানের মধ্যে কি এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ এটার সেন্টার হচ্ছে ও, আর এইটা হচ্ছে আমি ধরো আর দিলাম এই পয়েন্টটার নেম। এইটা কি, এটা হচ্ছে এবি। এবি হচ্ছে এই সার্কেলের আর পয়েন্টে একটা ট্যানজেন্ট, ঠিক আছে? এবিটাকে ট্যানজেন্ট বলা হয়। তাহলে ট্যানজেন্ট আর এই যে ও আর হচ্ছে কি সার্কেলের রেডিয়াস। এই দুটোর ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা? এটা হচ্ছে আর। তো ফার্স্ট থিওরেম বলছে যে এইখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে এটা হচ্ছে কত? 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। তারপরে অ্যাঙ্গেল আমি যদি বলি ও আর বি কত হচ্ছে? 90 ডিগ্রি। বা আদার ওয়ার্ডস আমরা এরকম ভাবে বলতে পারি যে ও আর প্যারালাল টু এ বি। এইটা হচ্ছে ফার্স্ট থিওরেমের যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে? এটা একদম সিম্পলের মধ্যে এটা। তো ফার্স্ট থিওরেমটা এটা। এবার দেখো সেকেন্ড থিওরেমটা নিয়ে ডিসকাস করব। সেকেন্ড থিওরেমের জন্য আবার এখানে আমরা ও সেন্ট্রিক একটা সার্কেল ড্র করেছি, এটা ডায়াগ্রামটা। এবারে এটার মধ্যে এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরো আমি নাম দিলাম পি। পি হচ্ছে একটা এক্সটার্নাল পয়েন্ট, ঠিক আছে? পি এক্সটার্নাল পয়েন্ট থেকে সার্কেলের উপরে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে, একটা এ পয়েন্টে আর একটা বি পয়েন্টে। এগুলো ট্যানজেন্ট গুলো ড্র করা হয়েছে। আর ও এ হচ্ছে এই সার্কেলের রেডিয়াস, আবার ও বি ও হচ্ছে রেডিয়াস। তার মানে ও এ ইকুয়াল টু ও বি হয়, এটা আমরা জানি। তো এই থিওরেমের যে স্টেটমেন্টটা কি বলছে? যে কোন একটা সার্কেলের বাইরে কোন একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি সার্কেলের উপরে দুটো ট্যানজেন্ট ড্র করা হয় তাহলে সেই ট্যানজেন্ট দুটো নিজেদের মধ্যে ইকুয়াল হয়। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে কি হবে? পি এ ইকুয়াল টু পি বি। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। আরেকটা কি এর সঙ্গে আরেকটা আছে, বলেছে যে এই ট্যানজেন্ট দুটো সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল গুলো সাবটেন্ড করে সেগুলো নিজেদের মধ্যে ইকুয়াল হয়। তাহলে কি কি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে? এই অ্যাঙ্গেলটা সাবটেন্ড করেছে পি এ ট্যানজেন্ট, আর এই অ্যাঙ্গেলটা সাবটেন্ড করেছে পি বি ট্যানজেন্ট। তাহলে বলছে এই দুটো অ্যাঙ্গেল নিজেদের মধ্যে ইকুয়াল। আমরা অ্যাঙ্গেল গুলো লিখবো এখানে। অ্যাঙ্গেল ফার্স্টটা হচ্ছে এ ও পি ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিওপি। তাহলে এই দুটো হচ্ছে মানে সেকেন্ড থিওরেমের থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে? এই দুটো হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই দুটোকে দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে আর এই ট্রায়াঙ্গেলটা আছে, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারি। কারণ কি এখানে পিও হচ্ছে কমন আর্ম, এইগুলো তো ইকুয়াল প্রথমে বলে দিলাম দুটো রেডিয়াস। আর এখানে কি বলছে? আরেকটা জিনিস হচ্ছে যে এই দুটো ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কনগ্রুয়েন্ট প্রুভ করে আমরা এই অ্যাঙ্গেল দুটোকেও কিন্তু ইকুয়াল বলতে পারি, ঠিক আছে? এই দুটো অ্যাঙ্গেলও কি হচ্ছে? নিজেদের মধ্যে ইকুয়াল। তাহলে এটাই হচ্ছে সেকেন্ড থিওরেমটা। এরপরে থিওরেম 3টা দেখো। থিওরেম 3 এর জন্য এখানে দুটো ডায়াগ্রাম আঁকা হয়েছে। ফার্স্টের ডায়াগ্রামটা বলছে যে কোনো দুটো সার্কেল যদি নিজেদেরকে টাচ করে তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা, মানে দেখো এইটা একটা সার্কেল, এটা ধরো আমি বলছি এ সেন্ট্রিক সার্কেল, আর এটার সেন্টারটা হচ্ছে বি। তাহলে এ আর বি নিজেদেরকে টাচ করেছে কোনটা? এই পয়েন্টটাতে, ঠিক আছে? এই পয়েন্টটাতে। এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি পি, ঠিক আছে? এই পয়েন্টটার যে নেমটা সেটা হচ্ছে পি। এবারে বলছে পি এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কোথায়? এই দুটোর যে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা এই যে এ এন্ড বি সেন্ট্রিক যে সার্কেলের সেন্টার দুটোর জয়েনিং লাইনের উপরে থাকবে। তার মানে এখানে এই যে এ আর বি কে জয়েন করেছে একটা স্ট্রেট লাইন দিয়ে, এই স্ট্রেট লাইনের উপরেই এদের পয়েন্ট অফ কন্ট্যাক্টটা লাই করবে। তাহলে এখানে যদি আমি এটা স্ট্রেট লাইন ড্র করা হয়, তাহলে এটা কনস্ট্রাকশনের জন্য একটা স্ট্রেট লাইন এরকম করে ড্র করা হচ্ছে।
তাহলে কি না এইখানে এ পি বি এই তিনটেই হচ্ছে সেম স্ট্রেট লাইনের উপরে লাই করবে, এইটা থিওরেমটা। এবারে এইটারই দুটো কেস আছে। এইটা হচ্ছে হোয়েন মানে সার্কেল গুলো যখন এক্সটার্নালি নিজেদেরকে টাচ করবে, মানে বাইরে থেকে টাচ করবে। আর এই ডায়াগ্রামটা দেখো গেছি, এখানে কি করেছে, সার্কেল দুটো ইন্টারনালি টাচ করেছে, মানে ভেতরে নিজেদেরকে সার্কামফারেন্সে টাচ করেছে। তাহলে এখানে দেখো, এখানে এইটা হচ্ছে পি আমি দিলাম, মানে এই সার্কেলের ছোট সার্কেলের যে সেন্টারটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে, তো এই দুটোকে আমি যদি জয়েন করি, সেন্টারটা জয়েন করলাম, আর এদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোনটা, পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টের নাম আমি দিলাম আর। তাহলে আর পি এন্ড কিউ এই তিনটে পয়েন্ট কিন্তু সেম স্ট্রেট লাইনের উপরে থাকবে, একই থিওরেম, কিন্তু এটা কি হচ্ছে যখন ইন্টারনালি টাচ করবে। তাহলে কি হচ্ছে পি মানে কিউ পি আর, আর হচ্ছে এদের পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এগুলো কিন্তু সেম স্ট্রেট লাইনের উপরেই লাই করবে। এখানে আমি একটা কনস্ট্রাকশনের জন্য একটা স্ট্রেট লাইন এখানে ড্র করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা আমরা কনস্ট্রাকশনের জন্য ড্র করলাম। আচ্ছা, এরপরে দেখো এই থিওরেম গুলো থেকে তো সামস আসবে। এখানে কি হচ্ছে, যদি এদের মানে গ্যাপটা যদি বলে, মানে ধরো পি আর যদি গ্যাপটা বের করতে, পি আর কি, পি আর হচ্ছে ছোট সার্কেলের রেডিয়াসটা, আর বড় সার্কেলের রেডিয়াস কোনটা, কিউ আর। তাহলে এই যে দুটো সার্কেলের সেন্টারের মাঝে যে গ্যাপটা সেটা কি, পি কিউ। ঠিক আছে, এটা হচ্ছে দুটো সার্কেলের সেন্টারের মাঝে গ্যাপ। তাহলে এই গ্যাপটা আমরা কি করে বের করবো, কিউ আর মাইনাস পি আর যদি আমরা করি, তাহলে পি কিউটা বেরিয়ে যাবে। এখান থেকে এটা লিখতে হচ্ছে যে পি কিউ ইকুয়াল টু কিউ আর মাইনাস পি আর। তাহলে এইটা হচ্ছে কিউ আর মাইনাস পি আর। তাহলে এইটা হচ্ছে কি, দুটো সার্কেলের সেন্টারের মাঝে যে গ্যাপটা। আর এখানে যদি আমরা বলি দুটো সার্কেলের সেন্টারের মাঝে যে গ্যাপটা, তাহলে কি হবে, এ বি হচ্ছে গ্যাপটা, এ বি ইকুয়াল টু কি হবে, এপি প্লাস বিপি। এটা হচ্ছে দুটো সার্কেলের সেন্টারের মাঝে গ্যাপ। এটা থিওরেম 3টা। এরপর আমরা পরের থিওরেম গুলো দেখে নেবো। এরপরে দেখো থিওরেম 4 এর জন্য দুটো ডায়াগ্রামে গেছি। থিওরেম একটাই, কিন্তু আগের বারের মতো এখানে কি, এই যে সার্কেলটা, সার্কেলের ভেতরে দুটো কর্ড আছে এ বি এন্ড সিডি, আর পরের ডায়াগ্রামে সেই কর্ডগুলোকেই বাইরে এক্সটেন্ড করা হয়েছে, তারপরে সেগুলো কিউ পয়েন্টে গিয়ে মিট করেছে। তাহলে এখানে আমি ফার্স্টের ডায়াগ্রামটা দেখবো। এইখানে যে থিওরেমটা সেটা বলছে এ বি এন্ড সিডি এই দুটো কর্ড নিজেদেরকে পি পয়েন্টে মিট করেছে। পি পয়েন্টে মিট করার জন্য কি হবে, যে থিওরেমটা বলছে যে এপি ইন্টু বিপি ইকুয়াল টু কি হবে, সিপি ইন্টু ডিপি। সিপি ইন্টু ডিপি মনে রাখবে যে ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে সবসময় নিতে হয়। ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে একবার সি, একবার ইন্টারসেক্টিং পয়েন্টটা থেকে ডি। সেরকম ভাবে এপি আর বিপি, এই যে এইগুলোর যে মাল্টিপ্লিকেশন গুলো কি, এই যে মানে এক একটা কর্ডের সেগমেন্টের যে মাল্টিপ্লিকেশন গুলো, সেগুলো নিজেদের সাথে ইকুয়াল হয়। মানে একটা কর্ডের সেগমেন্টের মাল্টিপ্লিকেশনটা অন্য আর একটা কর্ডের সেগমেন্টের মাল্টিপ্লিকেশনের সাথে ইকুয়াল হয়। এখানেও দেখো একই রকম ভাবে আমি এখানে নামগুলো একই দেবো, নেমগুলো এখানে একই দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি এ বি আর সিডি কর্ড নিয়েছিলাম, এখানেও আমি কি করব, এ বি আর সিডি হচ্ছে এই কর্ডগুলো, দুটো নিজেদেরকে পি পয়েন্টে ইন্টারসেক্ট করেছিল, এখানেও আমি নেমটা দিলাম পি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানেও একই রকম ফর্মুলা ইউজ হবে, শুধু এখানের মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এই যে কর্ড দুটো, এই সার্কেলের যে দুটো কর্ড এ বি এন্ড সিডি নিজেদেরকে এক্সটার্নালি ইন্টারসেক্ট করেছে, মানে সার্কেলের বাইরে এরা মিট করেছে, সেই পয়েন্টটা হচ্ছে পি। তাহলে কি হবে, এ পি, এখান থেকে আমি লিখবো এ পি ইন্টু কি হবে, এ পি ইন্টু বিপি, কারণ সবসময় ইন্টারসেক্টিং পয়েন্টটাকে নিতে হয়, এ বি ইন্টু বিপি ইকুয়াল টু কি হবে, সিপি ইন্টু ডিপি।
এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, মানে থিওরেমের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। এরপরের দুটো থিওরেম দেখে নাও। এখানে থিওরেম 5টা আছে। থিওরেম 5 এর জন্য ডায়াগ্রামটা এঁকেছি দেখো। এইটার স্টেটমেন্টটা আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো এটা হচ্ছে একটা সার্কেল, সার্কেলের পি কিউ হচ্ছে একটা ট্যানজেন্ট, ঠিক আছে? আর ট্যানজেন্ট আর সার্কুলার সার্কামফারেন্সের যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেটা হচ্ছে আর। তাহলে আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে সার্কেলের একটা কর্ড আঁকা হয়েছে যেটা হচ্ছে বিআর। বিআর হচ্ছে এই সার্কেলের একটা কর্ড, আর পি কিউ কি বললাম, ট্যানজেন্ট। তাহলে এখানে দেখো যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে, এই যে ট্যানজেন্ট, এই কর্ড আর ট্যানজেন্টের মাঝে এই যে এই অ্যাঙ্গেলটা যে প্রডিউস হলো, এই অ্যাঙ্গেলটা বলছে যে এই কর্ডটা সার্কেলের অল্টারনেটিভ সেগমেন্টে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করবে তার সাথে ইকুয়াল। অল্টারনেটিভ সেগমেন্ট কোনটা? এইটা। এই যে এইটা হচ্ছে বিআর কর্ডটা। বিআর কর্ড এই সার্কেলের অল্টারনেটিভ সেগমেন্ট মানে হচ্ছে এখান থেকে এই অবধি, এখানের মধ্যে এই অ্যাঙ্গেলটাকে সাবটেন্ড করেছে বিএআর। আর এই অ্যাঙ্গেলটা বললাম এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। এখানে আমি লিখে বোঝানোর চেষ্টা করছি, বি আর কিউ ইকুয়াল টু কি হচ্ছে বিএআর। বিএআর, তাহলে এই হচ্ছে থিওরেমটা। এবারে এখানেই মানে এই ডায়াগ্রামটাতেই আর একটা কনস্ট্রাকশন আছে, সেটা দিয়ে কি হবে না, এই যে এই কর্ডটা আর এই ট্যানজেন্টের মাঝে এটাও তো একটা অ্যাঙ্গেল হতে পারে, যেমন এটা একটা অ্যাঙ্গেল ছিল, এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে। তখন কি হবে, এই অ্যাঙ্গেলটার অল্টারনেটিভ সেগমেন্ট কোনটা হবে, তখন এখানে আমাকে কনস্ট্রাক্ট করতে হবে এইটা, আর এখান থেকে হচ্ছে এইটা। তাহলে দেখো এখানে আমি একটা নাম দিচ্ছি, ধরো এস। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ড্র করলাম, এই অ্যাঙ্গেলটার সাথে কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। থিওরেমটা কিন্তু একই, স্টেটমেন্টও সব একই। কি বলছে না, এই যে এই কর্ডটা ট্যানজেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা মানে হচ্ছে অ্যাঙ্গেল পি আর বি, এটা কার সাথে ইকুয়াল হবে, এটা হচ্ছে অল্টারনেটিভ সেগমেন্ট হচ্ছে এইটা, এই বিএসআর। এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে সেটা হচ্ছে বিএসআর। তাহলে কি হচ্ছে বিএসআর, এইটার সাথে ইকুয়াল হবে। তাহলে এইগুলো ছিল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। এরপর দেখো লাস্ট থিওরেম হচ্ছে থিওরেম নম্বর 6। এখানে কি দিয়েছে, এটা হচ্ছে একটা সার্কেল, পিটি হচ্ছে একটা ট্যানজেন্ট, আর সিডি এটা হচ্ছে এই সার্কেলেরই একটা কর্ড, যে কর্ডটাকে এক্সটেন্ড করা হয়েছে, আর এক্সটেন্ড করার পরে এটা এই পি তে গিয়ে ইন্টারসেক্ট করেছে, মানে এই ট্যানজেন্টকে গিয়ে ইন্টারসেক্ট করেছে পি পয়েন্টে। তাহলে এই কর্ডকে এক্সটেন্ড করে পি পয়েন্টে আনা হয়েছে, আর টিপি হচ্ছে এই সার্কেলের একটা ট্যানজেন্ট। তাহলে এই থিওরেমটা কি বলছে, এই থিওরেমটা বলছে সিপি ইন্টু ডিপি, তাহলে সিপি ইন্টু ডিপি ইজ ইকুয়াল টু কি হবে, পিটি স্কোয়ার। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা। ট্যানজেন্ট যেটা, তার লেন্থের আমি যদি স্কোয়ার নিই তাহলে কি হবে, সেটা এই কর্ডের যে দুটো সেগমেন্ট, সেই দুটো সেগমেন্টের মাল্টিপ্লিকেশনের সাথে ইকুয়াল হবে। দুটো সেগমেন্টের মাল্টিপ্লিকেশন কি, সিপি ইন্টু ডিপি। এটা হচ্ছে পিটির সাথে, পিটির স্কোয়ারের সাথে ইকুয়াল। তো এখানেই যতগুলো থিওরেম ছিল সবগুলো ডেসক্রাইব করা হলো। থিওরেম গুলো এই অবধি আছে। এরপর আমরা নিউমেরিক্যাল প্রবলেমস গুলো নিয়ে ডিসকাস করব, সিম্পল থেকে শুরু করে কমপ্লেক্স অবধি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো।